ঝুমকো জবা কানের দুল, উঠল ফুটে বনের ফুল। সবুজ পাতা ঘোমটা খুলে, ঝুমকো জবা হাওয়ায় দোলে। সেই দুলুনির তালে তালে, মন উড়ে যায় ডালে ডালে। দেখলে কি সুন্দর একটা কবিতা বললাম তোমাদের জন্যে। কবি ফজলুল আহমেদের সুন্দর একটা জবা নিয়ে কবিতা। প্রথমেই তো তোমরা দেখে বুঝে ফেলেছ আমি কি ড্রয়িং করা শেখাচ্ছি তোমাদের। সহজ করে একটা জবা ফুল। আমার বারান্দায় সুন্দর হলুদ জবা ফুটে, তাই ভাবলাম তোমাদের জন্য এটা শেয়ার করি। দেখো, প্রথমে একটা সার্কেল দিয়ে নিয়েছি আমি গোল, 5টা পাপড়ি। একটু বাঁকা বাঁকা করে 5টা আগে দাগ দিয়ে নেবে, দিয়ে পাতার পেটালসগুলি মানে পাতাগুলি উপরে একটু ঢেউ খেলে খেলে দিবে। দেখো হয়ে গেল একটু বলের মতো, তাই না? কিছু বল আছে না, এরকম করে দাগ দিয়ে বাঁকা বাঁকা করেই করে। আচ্ছা, মাঝখানে তারপর ঝুমকোটা দিয়ে দিবে। এভাবে সুন্দর করে ড্রয়িং করো। আচ্ছা, জানো পৃথিবীতে কত রকমের জবা ফুল আছে? অনেক রকম। সাদা, হলুদ, কমলা, লাল টকটকা, রক্ত জবা, ঝুমকো জবা, কত রকমের যে জবা হয়। জবা ফুল খুবই পছন্দের একটা ফুল আমার। তো দেখো, ড্রয়িংয়ের পরে জবা ফুলের পাতা, জবা ফুলটা আঁকা হয়ে গেল। তারপর জবা ফুলের ডাল, আর পাতাগুলিও কিন্তু জবা ফুলের একটু কাটা কাটা ধরনের হয়। সাইডগুলি একটু গোলও না আবার লম্বাও না, এরকম শেপ। তোমাদের জন্য ইজি করে যতটুকু সহজ সম্ভব এঁকে দেখাচ্ছি। তোমাদের কাছে যদি কখনো কোনো ফুল ফোটে, অবশ্যই তোমরা সেটা দেখে দেখে ড্রয়িং করবে, তাহলে তোমাদের জন্য আরো বেশি ইজি হবে। তো 2টা পাতা হয়ে গেল। তারপর একটা আমার ইচ্ছে করলো কলি দিতে, জবা ফুলের কলি। প্রথমে একটা এরকম সবুজ জবা ফুলের যে ইয়েটা থাকে কলির মুখে, তারপর ফুলটা ফুটে উঠেনি এরকম একটা কলি। একদমই সহজ এঁকে দিলাম। জবা ফুল আমাদের খুবই উপকারী একটা ফুল। এটা আমাদের চুল, স্কিন, তারপর ডায়াবেটিস কন্ট্রোল করা, সব কিছুর জন্য উপকার। এটা একটা ভেষজ ফুল হিসেবেই গণ্য, সবাই ভেষজ ফুল হিসেবেই জানে। কবিরাজি ফুলও বলা যায় এটাকে। এটার ফুল পাতা সব কিছুই উপকারী। তো দেখো, কথা বলতে বলতে অনেক দূরে এঁকে ফেলছি, আউটলাইন হয়ে যাচ্ছে। মাঝখানে ঝুমকোটা কিন্তু খুব সুন্দর, তোমরা একটু কাছ থেকে নিয়ে দেখো, ফুলের খুব ভালো লাগে দেখতে। তাহলে তোমরা ডিটেইলস আঁকতে পারবে তোমাদের মতো করে। পাতাগুলিও হয়ে গেল। আমার এই হলুদ ফুলগুলি না বিশাল বড় বড় হয়, জানো, অনেক বড়, মানে খুব ভালো জাতের একটা ফুল। অনেক ফুল ফুটেছে আমার এই গাছটায় হলুদ, অনেক বছর ধরে অনেক ফুল ফুটছে। এই যে বর্ষার সময় আসলে প্রচুর ফুল ফুটে, ফুলগুলি যখন শুকিয়ে যায়, ঝরে যায়, আমার খুব কষ্ট হয়। মনে হয় কি থেকে যেতে পারতো, সব ফুল সব সময় থেকে যেত, খুব ভালো লাগতো। কিছু ফুল আমি আবার বইয়ের মাঝখানে রেখে দিয়েছি, জানো, পাপড়িগুলো এত সুন্দর, ওই পাপড়ি দিয়ে আমি ড্রয়িংও করেছি। তোমরাও করতে পারো। পাতা ফুল বইয়ের মাঝখানে যদি রেখে দাও, সেই পাতাগুলি খুব সুন্দর স্মুথ হয়, ওটা দিয়ে তোমরা কার্ডও বানাতে পারো। আমিও বানিয়েছি, খুব ভালোও লাগে, ছোটবেলায়ও করতাম এরকম। কলিটাও হয়ে গেল, দেখো। এই তো পুরো কমপ্লিট আমার ব্ল্যাক বর্ডার। এবার আমি অ্যাক্রিলিক মার্কার দিয়ে কালার করে দেখাচ্ছি তোমাদের। অ্যাক্রিলিক মার্কার তো জানোই, এটা তোমার বাইরে যাওয়া তো টেনশনের কিছু নেই। এটা তোমরা জাস্ট ডিরেক্ট ইউজ করবে, এবং এটার যে শেড আছে, শেড দিয়ে তোমরা লাইট ডার্কও করতে পারো। আমি এটাতে তেমন শেড ব্যবহার করিনি, জাস্ট হলুদটাই দিয়েছি, আর মাঝখানে কমলা দাগ দাগ থাকবে, ওটা দিব। তো হয়ে যাচ্ছে। কি সুন্দর রং না, হলুদ ফুলটা সামনাসামনি দেখতে অদ্ভুত সুন্দর, জানো না? তো দেখো আমি করছি, তোমরা আমার সাথে করতে থাকো। জবা ফুলের দিকে তাকালে দিনের ব্যস্ততা হঠাৎ থেমে যায়, মন চায় একটু ধীরে চলতে, একটু গভীরভাবে ভাবতে।
পাশে দাঁড়িয়ে সময়টা ধীরে হাঁটে, মন বলে আজ কোনো তাড়াহুড়ো নেই। যে ফুল ভালোবাসে না তাকে তো আমার মানুষই মনে হয় না। ফুল এমন একটা জিনিস, ছোট থেকে বৃদ্ধ সবারই পছন্দ, তাই না? এত এত রকমের ফুল পুরো বিশ্বে ছড়িয়ে আছে। আল্লাহ পাক আমাদের পৃথিবীটা ফুলে ফলে ভরিয়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। তো দেখো কালার হয়ে গেল, ঝুমকোটা অরেঞ্জ কালার করলাম। দাগগুলি কমলা দিব, কারণ ভিতর থেকে একটু শেড শেড ছিল কমলা লালের। তো দিয়ে দিচ্ছি। দেখো তোমরা অনেক অনেক ভালো থেকো। তোমরা যদি কোনো ড্রয়িং দেখতে চাও, যে শিখতে চাও আমার কাছে, অবশ্যই আমাকে জানাবে। আমি সহজ করে দেখানোর চেষ্টা করব অবশ্যই। আর আমার পাশে থেকো, ইজি আর্ট অ্যান্ড স্টোরিজকে সাপোর্ট করো। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে অবশ্যই অবশ্যই। ছবিটা দেখো পুরোটা কিভাবে করছি, দেখে দেখে তোমরা নিজেরাও প্র্যাকটিস করো না দেখে। অনেক অনেক ভালো থাকো। গল্পের বই বেশি করে পড়ো, ছবি আঁকো, কবিতা লিখো, কবিতা পড়ো, খেলতে যাও বাইরে, মানুষের সাথে মিশো, মানুষকে উপকার করো, প্রার্থনা করো। কারণ জীবনে বেঁচে থাকতে প্রতিটা জিনিসই প্রয়োজন। একটা ভালো মানুষ হও, বাবা মার মুখ উজ্জ্বল করো, পুরো বাংলাদেশের, পুরো দেশের মুখ উজ্জ্বল করো। আল্লাহ হাফেজ।